ওয়েলকাম এভরিওয়ান। আমাদের ভিডিও টিউটোরিয়াল সেকশনে মাইক্রোসফট অফিস এক্সেল 2007 ইন্ট্রোডাকশন ও ফিচার্সের এই নম্বর ভিডিও। আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট অফিস এক্সেলের কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং টিপসগুলো দেখে নেব। তো সবার আগে আমরা মাইক্রোসফট অফিস এক্সেলটা ওপেন করব। তো এর জন্য আমরা মাইক্রোসফট অফিস কালেকশনের ভেতরে যাব। ওখান থেকে মাইক্রোসফট অফিস এক্সেল সিলেক্ট করে ওপেন করব। তো এটা হলো আমাদের মাইক্রোসফট অফিস এক্সেলের ইন্টারফেস। ওই ইন্টারফেসের 7খানা ট্যাব ও তার ফিচার্স, ইউজফুলনেস আমরা আমাদের আগের ভিডিওগুলোই আলোচনা করেছি। তো আজকে আমরা মাইক্রোসফট অফিসে স্প্রেডশিট ও ডকুমেন্টেশন, সেভিং, অ্যানালাইজিং এগুলো নিয়ে আলোচনা করব। তো সবার ফার্স্টে আমরা আমাদের যে স্প্রেডশিট বা বুক 1 যে নামটা রয়েছে, আমরা সবাই জানি কালেকশন অফ শিটস ইজ কল্ড ওয়ার্কবুক। তো সব কটা শিটস, 5টা হোক 2টো হোক, ওগুলোর কালেকশন নিয়ে আমরা ওয়ার্কবুক বলি। তো সবার আগে আমরা 3 ডট বাটন বা এই আইকনটায় ক্লিক করব, করে আমাদের ডকুমেন্টটা সেভ করব। তো আমাদের ডকুমেন্টটা বাই ডিফল্ট ডকুমেন্ট আমাদের সি ড্রাইভ ডকুমেন্টের ভেতর সেভ হচ্ছে। তো আমরা এটা চেঞ্জ করতে পারি অ্যাজ পার আওয়ার রিকোয়ারমেন্ট। তো আমরা আমাদের ফার্স্ট ডকুমেন্টেশনের নাম দেবো ডকুমেন্ট 1। এবং একটা জিনিস সবাই মনে রাখবো যে আমাদের মাইক্রোসফট অফিস এক্সেল 2007-এর এক্সটেনশন হলো এক্সএলএসএক্স। তো আমরা যখনই কোনো ফাইল সেভ করব এক্সেলে, তো এটা এক্সএলএসএক্স এক্সটেনশন নিয়ে সেভ হবে। তো আমরা আমাদের ওয়ার্কবুকটা সেভ করেছি এবং নাম দিয়েছি ডকুমেন্ট 1 এবং এরপরে ডট এক্সএলএক্সটা একসাথে জুড়ে গেছে, যেহেতু এটা একটি এক্সেল ফাইল। তো এর এক্সটেনশন এক্সএলএসএক্স। তো আমরা দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ তথ্য মাইক্রোসফট অফিস এক্সেলের। তো আমরা যদি প্রথমেই জানতে চাই যে আমাদের শেষ কলম এবং শেষ রো পুরো স্প্রেডশিটের কত আছে, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা যদি এখানে ড্রপ ডাউন বা স্ক্রল করি দেখতে পাচ্ছি হিউজ নাম্বার অফ রো অ্যান্ড কলাম আর স্ক্রলিং। তো আমরা যদি আমাদের শেষ সীমায় পৌঁছতে চাই বা শেষ কলম বা শেষ রোয়ে পৌঁছতে চাই, তো সবার ক্ষেত্রে আমরা যদি শেষ রোয়ে পৌঁছতে চাই তো আমরা কন্ট্রোল এবং ডাউন অ্যারো ক্লিক করব। এটা হলো আমাদের শর্টকাট কি শেষ রোয়ে যাওয়ার। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের শেষ রো তার সংখ্যা হচ্ছে 10,48,576। তো এটা আমাদের লাস্ট রো এবং টোটাল তাহলে আমাদের 10,48,576খানা রো আছে মাইক্রোসফট অফিস এক্সেলের একটা সিঙ্গেল স্প্রেডশিটে, নট হোল ওয়ার্কবুক, একটা সিঙ্গেল স্প্রেডশিটে 10,48,576খানা রো আছে। এবার আমরা যদি কলম জানতে চাই, আমাদের শেষ কলম কোনটা, তো আমাদের ক্লিক করতে হবে কন্ট্রোল এবং রাইট অ্যারো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের শেষ কলম হচ্ছে XFD। তো আমরা সবাই জানি এ থেকে শুরু আমাদের কলম এবং রো শুরু 1 2 3 করে। তো রো 10,48,576খানা রো আছে 1 2 3 4 করে, এবং আমাদের কলম আছে XFD পর্যন্ত। তো এটা ছিল আমাদের শর্টকাট ট্রিক্স আমাদের লাস্ট রো এবং লাস্ট কলম দেখার। তো এরপর আমরা চলে আসবো আমাদের নতুন শিট কিভাবে অ্যাড করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে অলরেডি 3টে শিটস নেওয়া রয়েছে। তো আমরা যদি নতুন শিটস অ্যাড করতে চাই, তার জন্য এখানে নিউ শিটসের একটা অপশন রয়েছে বা সাইন রয়েছে, যেটাতে আমরা ক্লিক করে আনতে পারি, অথবা শিফট অ্যান্ড F11 প্রেস করে আমরা নতুন শিটস আনতে পারি।
এবং আমরা যদি শিটস রিনেম করতে চাই তো শিটসের ওপর রাইট ক্লিক করে রিনেম করতে পারি এবং আমাদের ডকুমেন্টেশনের অনুযায়ী আমাদের নাম দিতে পারি। যেমন আমি এখানে আমার নাম দিলাম D1। তো এটা ছিল আমাদের শিটসের কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং কাস্টমাইজেশনস। তো আরও ইউজফুল এবং ফিচার্সফুল মাইক্রোসফট অফিস এক্সেল 2007 ভিডিওর জন্য আমাদের পেজ ফলো করুন। থ্যাংক ইউ।